তারপর আপনার কিছু ওই যে কি হচ্ছে এগুলো বিভিন্ন ধরনের পোকা, ক্ষতিকর পোকা চিন। আপনি যখন এই বাগানটা করতেছেন আগে যেভাবে করতেন তারপরে যে এই গ্যাপের মাধ্যমে বা কৃষি অফিসের মাধ্যমে যে সুযোগ সুবিধা পাইছেন এটা কি আপনার উপকারে আসতেছে কিনা? হ্যাঁ, উপকারে আসতেছে। আমার এই বাগিচাটা ভিজিট করতে কৃষি অফিসার প্রতিনিয়ত আসতেছে। ওনার মাধ্যমে আমি বিভিন্ন সময় বিভিন্ন রোগ বুঝতে পারতেছি, বিভিন্ন পরিচর্যা দিতে পারতেছি এবং সব ধরনের সুযোগ সুবিধা আমি কৃষি অফিস থেকে পাচ্ছি। তো এখনো তো মনে হয় আপনি ফল সংগ্রহ করা শুরু করেন না, এখনো শুরু করিনি। এখন যে ফলটা সংগ্রহ করবেন, সংগ্রহ করার পরে আমাদের অফিসিয়ালি ভাবে বলা হয় যে গ্রেডিং করা। আপনি একটা ফল, সব ফল তো এক ধরনের হবে না, কোনোটা বড় হবে, কোনোটা ছোট হবে, কোনোটা হালকা পোকা হবে। এই গ্রেডিং করার পরে তারপরে আপনি ই করবেন। সর্বোপরি আমরা যে গ্যাপের যেটা করতেছি এটা কি আসলে কি লাভবান হওয়া সম্ভব? এটা লাভবান হওয়া সম্ভব এবং এটা আপনার বিশুদ্ধ ফলও পাওয়া সম্ভব। হ্যাঁ, মানে কীটনাশক মুক্ত। এই বাগান থেকে যে আপনি ফলটা পাবেন এটা শুধু পুষ্টি সমৃদ্ধ এবং নিরাপদ। আমরা চাই এই ফলের মাধ্যমে এই ফলটা আমরা যাতে বিদেশে রপ্তানি করতে পারি, এই আশা ব্যক্ত করে আমাদের কথা শেষ করছি। ধন্যবাদ। তুমি যেটা করিছো ভাই, এটা কি 3-4 মিনিট করা সম্ভব? কি করতে হবে তাই এ ব্যাপারে আপনি একটু বলেন যে উপসহকারী কৃষি কর্মকর্তা কখন আসে বা কিভাবে আপনার পরামর্শ দেয়? উনি আসেন, বিভিন্ন সময় আসেন, বিকালে বা সকালে বিভিন্ন সময় এসে আমার এই বাগিচা পরিদর্শন করেন এবং কোনো পোকামাকড় আছে কিনা, ফলে কোনো স্পট আসছে কিনা, ফলটা সঠিকভাবে বড় হচ্ছে কিনা, বা এর কোনো কীটনাশক জৈব কীটনাশক ব্যবহার করতে হবে কিনা, কীরকম আগাছা পরিষ্কার করতে হবে না, বিভিন্ন দিক থেকে স্যার আমাকে পরামর্শ দেয় এবং সে পরামর্শ অনুযায়ী আমি কাজগুলো করি। করাতে আমার অনেক উপকার হচ্ছে, সময় কম লাগতেছে, সার কম লাগতেছে। আর ঠিক আছে, আর উপসহকারী কৃষি কর্মকর্তা সাহেব, আপনি যাকে প্রদর্শনীটা দিয়েছেন আসলে উনি কেমন কৃষক বা আপনার এই পরামর্শ অনুযায়ী উনি করতেছেন কিনা? আসলে গোবিন্দপুর গ্রামের একজন দীপেন্দা একজন ইউনিক কৃষক, যিনি আগে ওই পাশের মাঠে পেয়ারা চাষ করতেন, কিন্তু আসলে গ্যাপ অনুসরণ না করাতে আমি তাকে এই পার্টনার প্রকল্পের আওতায় সিদ্ধান্ত নিলাম যে তাকে একটা গ্যাপের প্রদর্শনী যদি তার দিয়ে স্থাপন করা যায় বা বাস্তবায়ন করা যায়, তাহলে দেখা যাচ্ছে আমাদের এই সাস্টেনেবল ফলগুলো আমরা খুব সহজেই পেতে পারি। সেক্ষেত্রেই উদ্যোগ নিয়ে তাকে একটা প্রদর্শনী স্থাপন করায় এবং এই প্রদর্শনীর সার্বক্ষণিক চারা থেকে শুরু করে বেড়া এবং যত রকম পরামর্শ আছে আমি তাকে দিই এবং অফিস থেকেও সহযোগিতা করি। এমনকি তাকে পার্টনার প্রকল্পের আওতায় ট্রেনিংয়ে নিয়ে গেছি উপজেলাতে এবং সেখানে সে ট্রেনিং করেছে এবং আমি যে পরামর্শগুলো তাকে দিয়ে থাকি সে প্রতিনিয়তই সেগুলো ফলো করে এবং বাস্তবায়ন করার চেষ্টা করে। আর সর্বোপরি হচ্ছে আমাদের এই পেয়ারা বাগানের যে পার্টনার প্রকল্পের আওতায় যে প্রদর্শনীটা দেওয়া, আমি তার অভিমত নিয়ে জানতে পারি যে আসলে সে লাভবান এবং সে খুশি। কি করতে হবে তাই এ ব্যাপারে আপনি একটু বলেন যে উপসহকারী কৃষি কর্মকর্তা কখন আসে বা কিভাবে আপনার পরামর্শ দেয়? উনি আসেন, বিভিন্ন সময় আসেন, বিকালে বা সকালে বিভিন্ন সময় এসে আমার এই বাগিচা পরিদর্শন করেন এবং কোনো পোকামাকড় আছে কিনা, ফলে কোনো স্পট আসছে কিনা, ফলটা সঠিকভাবে বড় হচ্ছে কিনা, বা এর কোনো কীটনাশক জৈব কীটনাশক ব্যবহার করতে হবে কিনা, কীরকম আগাছা পরিষ্কার করতে হবে না, বিভিন্ন দিক থেকে স্যার আমাকে পরামর্শ দেয় এবং সে পরামর্শ অনুযায়ী আমি কাজগুলো করি। করাতে আমার অনেক উপকার হচ্ছে, সময় কম লাগতেছে, সার কম লাগতেছে। আর ঠিক আছে, আর উপসহকারী কৃষি কর্মকর্তা সাহেব, আপনি যাকে প্রদর্শনীটা দিয়েছেন আসলে উনি কেমন কৃষক বা আপনার এই পরামর্শ অনুযায়ী উনি করতেছেন কিনা? আসলে গোবিন্দপুর গ্রামের একজন দীপেন্দা একজন ইউনিক কৃষক, যিনি আগে ওই পাশের মাঠে পেয়ারা চাষ করতেন, কিন্তু আসলে গ্যাপ অনুসরণ না করাতে আমি তাকে এই পার্টনার প্রকল্পের আওতায় সিদ্ধান্ত নিলাম যে তাকে একটা গ্যাপের প্রদর্শনী যদি তার দিয়ে স্থাপন করা যায় বা বাস্তবায়ন করা যায়, তাহলে দেখা যাচ্ছে আমাদের এই সাস্টেনেবল ফলগুলো আমরা খুব সহজেই পেতে পারি। সেক্ষেত্রেই উদ্যোগ নিয়ে তাকে একটা প্রদর্শনী স্থাপন করায় এবং এই প্রদর্শনীর সার্বক্ষণিক চারা থেকে শুরু করে বেড়া এবং যত রকম পরামর্শ আছে আমি তাকে দিই এবং
অফিস থেকেও সহযোগিতা করি। এমনকি তাকে পার্টনার প্রকল্পের আওতায় ট্রেনিংয়ে নিয়ে গেছি উপজেলাতে, এবং সেখানে সে ট্রেনিং করেছে, এবং আমি যে পরামর্শগুলো তাকে দিয়ে থাকি সে প্রতিনিয়তই সেগুলো ফলো করে এবং বাস্তবায়ন করার চেষ্টা করে। আর সর্বোপরি হচ্ছে আমাদের এই পেয়ারা বাগানের যে পার্টনার প্রকল্পের আওতায় যে প্রদর্শনীটা দেওয়া, আমি তার অভিমত নিয়ে জানতে পারি যে আসলে সে লাভবান এবং সে খুশি।